আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রত্যেক দিন বাজার যাওয়া সম্ভব নয়, বিশেষ করে মাছ মাংস। তো আমরা প্রায় বাড়িতেই একসঙ্গে অনেকটা মাছ কিনে নেওয়া হয়, আর সেটা আমরা ডিপ ফ্রিজে স্টোর করে রাখি। ব্যস্ততার কারণে হয়তো যাওয়া হয় না। যেমন আমাদের বাড়িতে একসঙ্গে কিনে নেওয়া হয় আর ডিপ ফ্রিজে রাখা হয়। তো অনেকেই মনে করে যে ডিপ ফ্রিজে মাছ থাকলে পর টেস্ট বজায় থাকে না। যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সটা তোমরা করো না, তাহলে মাছ একদম ফ্রেশ থাকবে। যেমন আজকে এই ধরনের চিংড়ি আমাদের তিলপাড়াতে এখন জল অনেক কমে এসছে, সকালে প্রতিদিন আসছে চিংড়ি। এইখানে এক ধরনের মাছ আমার মা ভাজা খেতে ভালোবাসে, এইখানে একদম ছোট চিংড়ি। আর এই বড় মাছ, বড় মাছটা অবশ্য বাজার থেকে এসছে, পাড়াতে বিক্রি করতে আসে আর কি। তো এটাকে কি করে একদম ফ্রেশ, এটা 8-9 দিন একই রকম স্বাদ থাকবে, মনে হবে না তুমি ডিপ ফ্রিজে রেখেছো। কি করবে, নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাছের মধ্যে মাখিয়ে এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দাও। তোমার 9 দিন থেকে 10 দিন মাছের স্বাদ একরকম বজায় থাকবে। তোমরা করে দেখো, আমাদের বাড়িতে এটা করা হয়েই থাকে। মানে যতদিন থেকে বাড়িতে আমাদের ফ্রিজ এসছে, এই টেকনিকই ব্যবহার করা হয় এবং মাছের কোনো স্বাদের পরিবর্তন হয় না। এভাবেই আমাদের মাছ কেনা হয়। চিকেনটা শুদ্ধ, চিকেনে তো দেওয়াই থাকে সব কিছু, মানে আমরা যখন ম্যারিনেট করি। কিন্তু মাছের ক্ষেত্রে অনেকেই তোমরা কিন্তু জানো না যে কিভাবে প্রিজার্ভ করে রাখবে ডিপ ফ্রিজের মধ্যে। তো কাঁচা হলুদ, মানে রান্নার যে হলুদটা, নুন আর কাঁচা সর্ষের তেল ভালো করে মাখিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবে। দেখবে কত সুন্দর থাকবে মাছগুলো।